আপিলে যদি আপনার জয় হয় তাহলে এই টাকাটা আবার রিফান্ড পাবে। আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার বিভিন্ন বাস কাউন্টার তদারকি করছি। সাধারণ যাত্রীদের কি সুবিধা অসুবিধা আমরা একটা পর্যবেক্ষণ করছি। তারই অংশ হিসেবে আজকে আমরা গাবতলীতে বাস কাউন্টারে এসেছি। এখানে আমরা বেশ কিছু কাউন্টার তদারকি করে কিছু অনিয়ম পেয়েছি। তার জন্য আমরা দুটি বাস কাউন্টারকে প্রশাসনিক ব্যবস্থায় 10,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং বাকিদেরকে আমরা সতর্ক করেছি এবং সচেতন করেছি তারা যাতে সরকার নির্ধারিত অর্থাৎ বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়াটি প্রতিপালন করে। আমরা সেই অনুরোধ জানিয়েছি। আমাদের এই তদারকি কার্যক্রম একদম ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। সাধারণ ভোক্তারা যদি মনে করেন যে তিনি প্রতারিত হয়েছেন, তিনি অবশ্যই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি সফটওয়্যার আছে সিসিএমএস, ওখানে তিনি 30 দিনের ভিতরে উপযুক্ত প্রমাণ সহ অবশ্যই প্রমাণ থাকতে হবে এবং নাম ঠিকানা উল্লেখপূর্বক তিনি আমাদের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন। আমরা তারপরে এটি শুনানি করে প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। এগুলো আমাদের কার্যক্রম, এগুলো ঠিক আছে, এগুলো আমরা করতে চাই না। আপনি আইন অনুযায়ী ব্যবসা করবেন, আপনাকে আমরা সাপোর্ট দিব। আমরা তো স্যার আইন অনুযায়ী আপনি বেশি কথা বলেন, আপনি অপরাধ করছেন তারপরে বারবার একই কথা বলছেন। লিগালি আছে, লিখিত আবেদন দিবেন প্রয়োজনে তাদের কাছে যে এক সাইডের ভাড়া হয় আরেক সাইড খালি আছে, ঠিক আছে, এগুলো আবেদন উল্লেখ করে আপনি বার্গেনিং করে দাম বাড়িয়ে নেন, আমাদের আপত্তি নেই। যদি কম্পিটেন্ট অথরিটি সে ভাড়া নির্ধারণ করবে, আমরা সেটি আমরা দেখছি এই ভাড়া নিচ্ছেন কিনা, এর বাইরে দাবি করা অপরাধ। এগুলো করতে পারবেন না, এগুলো কারেকশন করেন, সফটওয়্যার প্রয়োজন কারেকশন করেন। দেখেন যশোর একজন ভদ্রলোক যাবে, আপনার সফটওয়্যার যশোরের নামই নেই বলে ঈদের পরে যশোর দিবেন, মানে কি আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা আরোপ করা হবে, এক্ষুনি পরিশোধ করবে। আদালতে আমরা আইনগত ব্যবস্থা নেব, দ্রুত পরিশোধ করেন। যা বলবেন চোখ হতে থাকে। অথবা উভয়দণ্ড আছে, আপনার লাইসেন্স বাতিল হতে পারে। এবং বাতিল করার যে কর্তৃপক্ষ আমাদের সাথে রয়েছে সর্বোচ্চ মহল থেকে এখন নির্দেশ এগুলো। আপনি যদি আমার রায়ের সাথে সম্মতি না জানান, আপনি আদালতে যে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিলে যদি আপনার জয় হয় আপনার পক্ষে, যদি মহামান্য হাইকোর্ট রায় দেয় তাহলে এই টাকাটা আবার রিফান্ড পাবে। এর আগ পর্যন্ত সরকারি কোষাগারে জমা হবে। ঈদের আগের জন্য আর ঈদের পরের জন্য কি কোনো কিছু নির্ধারণ করা আছে? নির্ধারণ না, আমি বলি আপনাকে বলবেন আগে বলেন। হ্যাঁ, আর বুঝিনি কোনটা ঈদের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা করা আছে? ঈদের জন্য ব্যবস্থা হলো বিআরটির ভাড়া হলো এটা 12 মাসের জন্য ভাড়া, 12 মাসের বিআরটির জন্য 12 মাসের ভাড়া। যখন আমাদের 2 মাত্রা সমান যাত্রী পেছনের যাতায়াত করে, আমি বলি স্যার এক মিনিট শেষ করে দেন। যখন 2 মাত্রাতে আমাদের প্যাসেঞ্জার এক স্বাভাবিক আসে, তখন আমরা মালিক কর্তৃপক্ষ তখন আমরা ভাড়া এই মাত্রাতে আমরা কম নেই। 650 নেই, 600 টাকা নেই, 500 টাকা নেই, আবার 400 টাকাও যাত্রী বাড়াই স্যার। এই যাত্রী যে যাত্রী কম বিলিং করছে নর্মাল 400 টাকা আমরা বাড়াইছি। নিতে পারবেন আপনি? হ্যাঁ, 400 টাকাও বাড়াই, কিন্তু সেক্ষেত্রে আমাদের সমান ভাড়াটা চলে আসে তখন 400, 800 টাকা বা 500, 1000 টাকা। তাহলে আমাদের মালিক কিন্তু আপনার ভাড়াটা পাচ্ছে। এখন আমাদের ওই মাত্রাতে গাড়ি আসে খালি স্যার। এই কথাগুলো আপনার যে সমিতি আছে, ভাড়াটা যখন নির্ধারণ হয় আপনার সমিতি বসে আলোচনা করে বিচার বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষা করে এক সাইড থাকার ঈদের সময় সব কিছু বিবেচনা করে এটা করা হয়েছে। এটার বাইরে কথা বলার আমারও সুযোগ নাই, আপনারও সুযোগ নাই আইন অনুযায়ী, ঠিক আছে? এটি কম্পিটেন্ট অথরিটি হচ্ছে বিআরটিএ। বিআরটিকে আপনি লিখিত আকারে জানাতে পারেন। যদি না পারেন এটা বিআরটিকে জানাতে হবে যে আমার ঈদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা করে দেন। না আমাদের যে তালি আপনারা যেভাবে বলতে চাচ্ছেন না, বলতে চাচ্ছি না। বিআরটির সাথে আপনি কথা বলবেন। না, আমি সেটা বুঝি কথা বলে বুঝিয়ে দিবেন বিআরটিএ কে। আমরা লিগ্যালে আছি এখন। আচ্ছা, তাহলে আপনি আদালতে যাবেন, আদালতে গিয়ে বলবেন হ্যাঁ আমি তো সেটি ব্যবস্থা করছি। আপনার এখানে তো যে কমপ্লেইন করতে পারবেন, আপনি আদালতে যেতে পারবেন, যে বলবেন যে আপনি লিগ্যাল আছেন, আমরা আপনি ওখানে সাইন করেন, ঠিক আছে? সাইন করুন, আদালতে জিতে গেলে তো অসুবিধা নেই। দয়া করে বিআরটিএ নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়া আপনারা প্যাসেঞ্জারের কাছ থেকে নেবেন। কোনো প্যাসেঞ্জার যদি অভিযোগ দায়ের করে যে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি আদায় করা হচ্ছে, যে সকল কাউন্টার বা পরিবহন মালিক অতিরিক্ত ভাড়া আদায় করবেন প্রত্যেকের নামে মামলা দায়ের করা হবে। আপনাদের সদয় যাতায়াতের বিষয়টি জানানো হলো। থ্যাংক ইউ।